এটা হচ্ছে পুঁই শাকের বিচি। এটা আজকে আমি ভাজি করব। এটা মাছ দিয়ে ভাজি করা যায়, চিংড়ি মাছ দিয়ে, আবার বিভিন্ন রকমের শুটকি দিয়েও ভাজি করা যায়। আমি আজকে চিংড়ি মাছ আর চিংড়ি শুটকি দিয়ে এটা ভাজি করব। বিচিগুলোকে আমি যেভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এগুলো হচ্ছে বিচির শক্ত ডাটা, এগুলো আমরা ফেলে দিব। এগুলো নেওয়া যায়, তবে এগুলো নিলে অনেক বেশি সিদ্ধ করতে হয়, সময় বেশি লাগে রান্না করতে। তাই যতটুকু অংশ নরম থাকবে ঠিক ততটুকু অংশ নিতে হবে। এর বিচি রান্না করার জন্য তেলটা আমি গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে এখন একটু রসুন বাটা দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সব একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এগুলোটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে চিংড়ি শুটকি আর চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছি, একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে, ভালোভাবে ভেজে নেব এখন। আর চিংড়ি শুটকিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কিছু মরিচ ফালি আর টমেটো দিয়ে দিব। ভাজা হয়ে গেলে এখন আমরা কিছু আলু দিয়ে দিব। আলুটা একটু ভালোভাবে ভেজে নিব। টমেটো আর মশলাটার সাথে একসাথে ভালো করে আলুটা ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন আমরা কিছু ফুলকপি আর ফুলকপির পাতা দিয়ে দিব আর বিচিগুলো দিয়ে দিব। এখন সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আসলে এই তরকারিটা অনেকভাবে রান্না করা যায়, যেভাবে রান্না করা না কেন খেতে খুব মজা হয়। শুটকি দিয়ে, শুটকি ছাড়া, বা শুধু মাছ দিয়ে, বা এমনিতেই শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শুধু এই বিচিটা ভাজি করা যায়। আমি ঢেকে দিয়েছিলাম। এখন একটু নেড়ে পানি দিয়ে দিব। আর একটু ধনে পাতা দিয়ে দিব, পরে আবার ধনে পাতা দিব, এখন একটু ধনে পাতা দিয়ে দিব। আবার ঢেকে রান্না করব। এখন একটু ধনে পাতা দিব, ধনে পাতা দিয়ে অল্প কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলব। হয়ে গেল শীতকালে সবজি দিয়ে পুঁই শাকের বিচি রান্না। এটা খেতে আসলে খুব মজা লাগে গরম ভাত দিয়ে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।